আপনারা জানেন পরশুদিন বারুইপুরে জানিয়ে গোটা রাজ্য উত্তাল হয়েছে। আজকে মুখ্যমন্ত্রীকে ছুটে যেতে হয়েছে বারুইপুরে এসপি অফিসে। পরশু রাতে খবর ছিল, গতকাল খবর ছিল যে পরিবারকে, যার সন্তান হারা হয়েছেন তাদেরকে ডেকে নেওয়া হয়েছে ভবানী ভবনে। কিন্তু গোটা রাজ্য জুড়ে মানুষের যে মনোভাব, ওইরকম একটা শিশুকে যেভাবে অপহরণ করে, তারপরে যেহেতু র্যানসাম সেটা পাবে না টাকা, তারপর নৃশংসভাবে অত্যাচার চালিয়েছে, ধর্ষণ করেছে, শারীরিক নির্যাতন করেছে এবং খুন হয়ে যাওয়ার আগেই, সম্পূর্ণভাবে মৃত হওয়ার আগেই তাকে যেভাবে বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। আবার সেখানে একটা খুঁজতে গিয়ে দেখা গেল আরেকটা লাশ বেরিয়ে এলো দুদিন আগে। তাই যারা চেয়েছিলেন যে পরিবর্তন মানে হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী যা প্রতিদিন ঘোষণা করছেন, অন্যান্য মন্ত্রীরা আরো বেশি যা ঘোষণা করছেন, তাতে এত ডিম খরচ করে নিশ্চয়ই কিছু একটা বাচ্চা বেরোবে। দেখা গেল পুলিশের নিষ্ক্রিয়তা। পরিবার বলছে যে যদি পুলিশ একটু তৎপর হতো, গ্রামবাসী বলছে, আমরা সবাই বলছি, যখন মিসিং ডায়েরি করা হলো, এর আগে আমরা দেখেছি পুলিশ সেটাকে গুরুত্ব দেয় না যদি না ওপর থেকে কোনো একটা চাপ থাকে। তাহলে সরকার এটা দেখা উচিত যে সরকার পাল্টালেও পুলিশ কেন পাল্টাচ্ছে না। শুধু দলদাস ভিত্তি করলে তো হবে না। এই জন্য আমরা সবসময় মনে করি পুলিশ রিফর্ম দরকার। যে কলোনিয়াল লিগেসি আমরা বহন করছি, যে পুলিশ শাসকের হুকুমদারি করবে, অথচ মানুষের যে যন্ত্রণা, যে জ্বালা, যে দুঃখ, যে বেদনা, যে অভাব, যে অভিযোগ, সে ব্যাপারে উদাসীন থাকবে। আর তারপরে ক্ষমতা জাহির করবে, ক্ষমতাবানদের পাহারা দেওয়ার জন্য সমস্ত ক্ষমতা ব্যবহার করবে। কিন্তু সাধারণ মানুষ, বিশেষত বয়স্ক মানুষ, মহিলা, শিশু, তাদের নিরাপত্তার জন্য কোনো উদ্যোগ থাকবে না। এই মৃত্যুটা, এই অসহায় অবস্থাটা আরেকবার প্রমাণ করছে। সুতরাং বড় বড় কথা মুখ্যমন্ত্রী বলবেন বা সরকার বলবেন, তার থেকে হবে না। পুলিশের কাজের পদ্ধতির প্রণালীর সংস্কার করা উচিত। এই জন্যই বলছি, যখনই যেন ঘটনা ঘটে তখনই একদল বলে আরো কড়া আইন দরকার। ইতিমধ্যে কড়া আইন, গুন্ডা দমন আইন ইত্যাদি বলা হয়েছে। অভয়াকাণ্ডের পরে বলা হয়েছিল ফাঁসি দেওয়ার আইন হয়ে গেলেই, কিন্তু তারপরে আমরা দেখছি এগুলো থামে না। থামে না এই কারণেই, সমস্যাটা আইন নয়, সমস্যাটা আইনের প্রয়োগ। সমস্যাটা হচ্ছে যে আইন প্রয়োগ করবে সেখানে শস্যের মধ্যে ভূত। তাহলে মানুষকে কেন খুঁজতে বেরোতে হলো? গ্রামবাসীকে, ক্লাবের ছেলেপুলেদেরকে একেবারে খোঁজের জন্য একটা কমিটি টিম করে নিয়ে তারপর তারা উদ্ধার করলো। সিসিটিভি ফুটেজ সেখান থেকে আইডেন্টিফাই করে তাকে ধরে তারপরে বাকিদের ধরা হলো। পুলিশের কাজ কি হলো? পুলিশ যখন হাতে পেল অপরাধীকে, তখন তার জিজ্ঞাসাবাদ করা, আরো একটু ছানবিন করা, খোঁজ খবর নেওয়া। তার বদলে বিজেপির স্থানীয় নেতা তার প্রভাবে ছেড়ে দিল। মমতা ব্যানার্জি যখন সরকার এসেছিলেন 2011-তে, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তৎকালীন কালীঘাটে গিয়ে এরকম দুজন অপরাধীকে একেবারে লকআপ থেকে বার করে দিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম তাতে অপরাধীদের বুকের পাটা বেড়ে যায়। আর এখন তো অনেক মুখ্যমন্ত্রী পাড়ায় পাড়ায় এক একটা মুখে একটা কথা বলছে। তাহলে এই পুলিশ যে অপরাধ করলো, আর তাকে এই অপরাধ করতে যারা মদত দিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অপরাধী হলেও বা অভিযুক্ত হলেও বা সন্দেহভাজন হলেও
তাকে যেভাবে মব লিঞ্চিং করা হলো সেটা অন্যায়। একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায় ঢাকা যায় না। এখন অনেক হুঙ্কার দেওয়া হচ্ছে, কিন্তু এই যে মব জাস্টিস, ভিড় এককাট্টা হলেই, এক পুলিশের উপর ভরসা না থাকলে, প্রশাসনের উপর ভরসা না থাকলে, রাগ থাকলে, ক্ষোভ থাকলে এবং একটা নৈরাজ্য থাকলে, আইন শৃঙ্খলার অবনতি হলে এই মব জাস্টিস হয়।